আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখেছি কারো গায়ের সাথে পা পা লেগে গেছে বা পায়ের লগে পা লেগে গেছে। চলার সময় হঠাৎ করে কোনো মুরব্বির গায়ের সাথে পাও লেগে গেল। আমরা তখন কি করি? এই হাতটা এভাবে নিয়ে এভাবে নিয়ে এই অথবা কাজটা করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে এটুকু বলা যায়, জি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আর যতটুকু সম্ভব স্মরণে রাখতে হবে যেন কারো গায়ের সাথে, পায়ের সাথে বা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আপনার পাটা যেন না লাগে, বেয়াদবি যেন না হয়। আর অসতর্কতার বশত যেহেতু লেগেই গেছে, এটা যার গায়ে লেগেছে সেও বুঝতে পারে যে অসতর্কতা বশত আমার গায়ের সাথে পা লেগে গিয়েছে। এখানে চুমু খাওয়ানোর কোনো বিষয় নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। তাহলে আজ থেকে আমরা শিখতে পারলাম যে যখনই কারো গায়ের সাথে, পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে পা লেগে যায় তাহলে সাথে সাথে যদি পারেন একটু বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। কিন্তু ইসলাম সমর্থন করে না, এরকম কিছু করা যাবে না। আর একটি কথা, আমরা ৫ ওয়াক্ত নামাজ নিজে পড়ব, পুরো পরিবারের ভিতরে সবাইকে পড়ানোর চেষ্টা করব। আমার ঘরের মধ্যে যদি ৭ জন সদস্য হয়, ৮ জন সদস্য হয়, ৮ জন সদস্যকে ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তেই হবে বাধ্যতামূলক। একজন যদি বাদ থাকে বা একজন যদি ৪ ওয়াক্ত পড়ে, বা এই ৭ জনের ভিতরে ২ জনে ২ ওয়াক্ত ২ ওয়াক্ত পড়ে, বাকি ৩ ওয়াক্ত ৩ ওয়াক্ত পড়া হয় না, এভাবে কম বেশি করাও যদি হয় তাহলে সে ঘরটা কিন্তু নামাজি ঘর না, পূর্ণাঙ্গ নামাজি ঘর না। এখানে অপূর্ণ ঘরটা এখনো রয়ে গেছে। আর আল্লাহর পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, উদুখুলু সিলমে কাফা, উদুখুলু ফি সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা তাহলে প্রবেশ পরিপূর্ণভাবে করতে পারি নাই, এখানে আমাদের ব্যর্থতা রয়ে গেছে। তাই আমি বিনীতভাবে সবার কাছে অনুরোধ করব, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, আপনিও ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি সালাত আদায় করছেন, আমিও সালাত আদায় করছি। মনে রাখতে হবে যে আমার ঘরের ভিতরে যার উপরই নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, তাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং রোজাটা রাখতেই হবে। হজ যদি ফরজ হয়ে থাকে হজ পালন করতে হবে। জাকাত যদি ফরজ হয়ে থাকে অবশ্যই প্রত্যেকেই জাকাত আদায় করতেই হবে। আমার এই ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করে দেন। আর হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তেই হবে, বলতেই হবে ইনশাআল্লাহ। আর ৫ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে এবং কম করে প্রত্যেক দিন ৪ জন ৫ জন পারেন, যতজন পারেন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতেই হবে। আর আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ আমার এটাই, এই ভিডিওটা সহ আমার ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিভো, তারপরে টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ভিডিও এবং ইসলামিক পোস্ট আছে। এই হাজার হাজার ইসলামিক ভিডিও এবং পোস্ট যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে চলে যায় কোনো কথা, তাহলে আমার ওই কথাটুকু মানবেন না। আর যে কথাগুলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয় সেগুলো অবশ্যই মানতে চেষ্টা করবেন ইনশাল্লাহ, এবং সবার মাঝখানে প্রচার করে দিবেন এবং আমার ভিডিওটা সবাইকে বেশি বেশি করে দেখাবেন এবং লিঙ্ক দিয়ে দিবেন। কারণ কি, আমি চাই আমার এই কথাগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই সোশ্যাল মিডিয়াতে রেখে দেক এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের মাধ্যমে প্রচার প্রসার হয়ে থাকুক এবং আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের মাধ্যমেই যেন কিয়ামত পর্যন্ত আমার ভিডিওগুলা মানুষের মাঝখানে প্রচার হইতেই থাকে এবং এগুলা শুনে মানুষ যেন আমল করতে পারে। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া এবং পাওয়া। আল্লাহ পাক আমার এই দোয়াখানা কবুল করুক, এটাই আমি আল্লাহর কাছে চাইতেছি। কারণ কি, এটা সবকে জারিয়া হিসাবে যেন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাত এবং সর্বোপরি যখন আমলনামা দেওয়ার সময় যেন ডান হাতে আমলনামাটা দেওয়া হয়। এটা আল্লাহর কাছে আমার আরজি, কামনা। যেহেতু আল্লাহ পাক বলছেন যে বান্দা যাহা চায় তিনি তাহাই দেন। আর আল্লাহ পাক আমাকে যেন
শাস্তিবিহীন জান্নাত দান করেন। এ আল্লাহ, আমার মাধ্যমে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা গুনাহ সংগঠিত করেও না। যদি এগুলোর সাথে আমি সম্পৃক্ত হয়ে থাকি, তাহলে সেগুলো থেকে তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহিহ আকীদা, সহিহ মানহাজ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমার পুরো জিন্দেগিটাকে যেন পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি সহিহ আকীদার উপর থেকে কোরআন এবং সহিহ আকীদা মানহাজ পালন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা গুনাহ মুক্ত রাখো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে মৃত্যুর সময় আমি সহ সবাই যেন মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।